ওরা গড়ে গিয়েছে, সামনে থাকি কিনা আল্লাহ জানে। যেই নামে আসুক তোমরা হবে এই দেশের একমাত্র ভবিষ্যৎ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখান থেকে যখন তোমরা পড়াশোনা শেষ করবে, শেষ করার পরে তোমরা মাদ্রাসায় পড়বে। তামিলুল মিলাত মাদ্রাসা আছে, ওইদিকে আছে ড্যামরা। সবচেয়ে নাম করা যে মাদ্রাসা, ওটার নাম কি? কথা বলেন। দারুন নাজাত। ওখানেও তোমরা নাজাত পাওয়ার জন্য পড়াশোনা করতে পারো। আর তোমরা যদি না পড়ো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আমি যখন কুষ্টিয়ায় ছোটবেলায় লেখাপড়া করছিলাম, একজন হাফেজ সাহেব আমাকে এসে বলে যে মাহবুব ভাই, আপনাদের কুমিল্লার লোকদের ভাগ্য তো অনেক ভালো। বললাম যে আমার কুমিল্লা লোকদের ভাগ্য ভালো কি করে বুঝলেন? বলে দেখেন, বাংলাদেশে কোন জেলার কথা আল্লাহ কোরআন শরীফে বলে নাই, কিন্তু কুমিল্লা জেলার কথা আল্লাহ কোরআন শরীফে বলছে। আমি তো খুশি হয়ে গেছি। হ্যাঁ কাদের ভাই, আমাদেরকে দেখান। আমি খুশি হয়ে গেছি যে আমার কুমিল্লার কথা কোরআন শরীফে আছে। এটা তো আমার জীবনটা ধন্য। বললাম যে হাফেজ সাহেব, আমার কুমিল্লার কথা কোরআনের কোন আয়াতে কোন জায়গায় লেখা? তখন হাফেজ সাহেব উচ্চারণ করলেন আয়াতটি, যে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুম ইল্লাইলা ইল্লা কালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুম ইল্লাইলা ইল্লা কালিলা। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, তুমি ওঠো, রাতে কিয়দংশ জেগে উঠে ইবাদত বন্দেগীতে লিপ্ত হও। এই কথাটা আল্লাহ বলার জন্য লাইল শব্দ। কুম মানে ওঠো, লাইল মানে রাত। রাতে ওঠো, জেগে ইবাদত বন্দি করো। এখন এই রাত্রিটারে লাইলটারে একসাথে পড়া হয়েছে, তো কুম আর লাইল। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা। এই জন্য হে মনে করছে আমার কুমিল্লা জেলার কথা বলেছে। এটা কেন সে বললো? ছোট মানুষ তো, মাত্র হেফজ শেষ করেছে, অর্থ না বুঝার কারণে এই কুমিল্লাটাকে আমাদের কুমিল্লার অর্থ সে আমার সামনে উচ্চারণ করেছে। তোমরা কি এরকম ভুল অর্থ কখনো করবে ইনশাআল্লাহ? এই জন্য তোমরা এখানে শেষ করার পরে উচ্চ শিক্ষার জন্য, তোমরা উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য তোমরা মাদ্রাসায় পড়াশোনা করবে। আমাদের কাছে এটাও খবর এসেছে, সায়েন্স এবং টেকনোলজিতে, ভোকেশনাল ইনস্টিটিউশনে এবং পলিটেকনিক্যালে যত ছাত্ররা মেধা ভিত্তিক এই উত্তীর্ণ হয়েছে, তাদের মতো অধিকাংশ মাদ্রাসায় পড়ার ব্যাকগ্রাউন্ড। আলহামদুলিল্লাহ, বিল্ডিং কাঁপায় বলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মেডিকেলে চান্স পেয়েছে তামিলুল মিলাতের একটা ছাত্র। তোরা তো তোমাদের মতো এইভাবে পড়াশোনা করেছে, তোমরা কি পারবে না আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় পড়ুয়ার ছেলে হয়ে ভালো রেজাল্ট করার জন্য সময়টাকে অবশ্যই তোমরা কাজে লাগাবে। জোরে বলো ইনশাআল্লাহ। আমি আমার অতিথি এম আতিকুল্লাহ ভাই কই আছেন তো? নাম ঠিক আছে? ডক্টর মিম আতিকুল্লাহ সাহেব, অনেক বড় ইসলামী স্কলার। তার বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমি যে বলেছিলাম যে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুম ইল্লাইলা ইল্লা কালিলা, আমাকে কুমিল্লার কথা কোরআন শরীফে আছে। তো আরেক হাফেজ সাহেব ঢাকা, উনি বলছে যে আপনাদের কুমিল্লার কথা তো থাকলে একবার আছে, কিন্তু আমাদের ঢাকার কথা আছে দুইবার। কয়বার? আমি বললাম যে আপনাদের ঢাকার কথা দুইবার আছে কোথায়? তখন উনি বললেন যে ইদা পাইদা ধাক্কা কাল্লা ইদা দুক্কাতিল আরদু ধাক্কান ধাক্কা। বলে ধাক্কান ধাক্কা বলতে ঢাকার কথা, মানে ঢাকার কথা বলছে। এরকম উল্টা করে অর্থ করলে কিন্তু হবে হবে তোমরা পড়বে, জানবে। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা ঠকেন নাই। আমি আমার আলোচনার শেষ প্রান্তে এসে মা বোনদেরকে বলবো, আপনারা ধন্য মা, ধন্য পিতা। একটা ছাত্র যদি হাফেজে কোরআন হয়, আমল আকৃতি যদি ওরা ওইরকম সুদৃঢ় হতে পারে, তাহলে আপনার মাথায়, আপনার হাজবেন্ডের মাথায়, অর্থাৎ হাফেজে কোরআনের মা
এবং বাবা মাথার মধ্যে এমন একটা নূরের তাজ টুপি আল্লাহ পরায় দেবে, পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যের আলোর চাইতে 1000 গুণ বেশি আলো বিচ্ছুরিত করবে। হাফিজ কোরআন আম্মা আব্বার টুপির আলো ছড়িয়ে পড়বে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার সেই গর্বিত মা, সেই গর্বিত পিতারা, অভিভাবকরা আজকে এসেছেন, ওদের পেছনে টাকা ঢালেন, কাজে লাগবে। শ্রম দেন, কাজে লাগবে। মাসিক যে বেতনটা আপনারা দেন, এটা আপনার আগ্রহ করে আগে দেবেন। আরে আমরা যেরকম পারিবারিকভাবে বেতন না পাওয়া পর্যন্ত টেনশনে থাকি, আমার সন্তানদেরকে যারা পড়ায় এরাও তো মাসিক বেতন পেলে তাদের ফ্যামিলি চালাবে। আমি আগে এই টাকাগুলো দিয়ে দিই। কপাল ভালো মিয়া, আপনার এলাকার মধ্যে চমৎকার এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। আপনি উত্তরে যান, একটা এই ধরনের প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা, 50,000 টাকা লাগে ভর্তি, তারপরে 20,000, 30,000 টাকা লাগে ওখানে খাওয়া খরচ, থাকা খরচ। আলহামদুলিল্লাহ, আমরা তো এখানে আমাদের হাতের নাগালে সাশ্রয় করার মতো অবস্থা, টাকা পয়সা দিয়ে আমরা পড়াইতে পারি। এই ব্যাপারে আমরা কেউ বিলম্ব করব না। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখবেন, ভালোবাসা রাখবেন। এদের যে কোনো ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। তা আমি আমার আলোচনা বেশি না বাড়ি, অদূর ভবিষ্যতে আপনাদের সামনে আরো লং টাইম কথা বলার আশা প্রত্যাশা করে আমি আমার আলোচনা একটি টানার দিকে যাচ্ছি। ধন্যবাদ আমাদের সম্মানিত মাসুদ হুজুরকে, যিনি প্রতিষ্ঠান